যারা বেপরদায় চলে, এক বাবার একটা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তানটা বাবা মার কথা শুনতো না, বাবা মা ধমকও দিত না। একটা সন্তান অপরাধ করলেও বাবা মা কিছু কয় না, কথা কোন ঠিক কিনা? আদরের মেয়ে কন্যা সন্তান যা ইচ্ছা তাই করে, রাস্তাঘাটে বেপরদায় ঘুরে টিভি দেখে, আজানের সময় টিভির সাউন্ডটা বাড়ায় দিয়া যাতে আজানের আওয়াজটা কান পর্যন্ত না পৌঁছাইতে পারে, ওই সময়টার ভিতরেও মেয়েটা ফাহেসা কাজ করে টিভি দেখে। পর্দা তো করেই না। চুল পরপুরুষকে দেখানো তো হারাম। এটা পরপুরুষ কত ডিজাইন করে, ওরে বাবারে বাবা। এখন কি এরকম ডিজাইন রাস্তাতে মেয়ে হেঁটে গেলে এটা পুরুষ না মেয়ে পার্থক্য করা দেয়, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আপনি কি পোশাক পরবেন দেখবেন মেয়েদের পোশাক আগের যুগে ছিল কিরণ মালা, হ্যাঁ, আর কি কি যেন, ওগুলো তারা আমরা জানি না, পড়িও না। ওরা মেয়েরাই ভালো বলতে পারবে, কথা কোন ঠিক কিনা? তো বেপরদা মেয়ে চলে, বাবার একমাত্র আদরের সন্তান, মায়ের একমাত্র আদরের সন্তান, এরকম ভাবে বেপরদায় চলার কারণে মেয়েটা হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পর ওই মেয়েটার লাশটা যখন ধোয়ানোর জন্য খাটিয়ার ভিতরে উঠাবে, ওই মেয়েটার লাশটা তখন লড়ে না, কেউ লড়াইতে পারে না। 4 জন 5 জন বীর বাহাদুর পুরুষ কেউ লাশটা লড়াইতে পারে না। মসজিদের ইমাম সাহেবের কাছে ধরে গেছে, বলতেছে হুজুর এরকম একটা ঘটনা ঘটে গেছে, একটা মেয়ে মারা গেছে কিন্তু লাশটা কিন্তু উঠতেছে না। ঝামেলা না, লাশ কেউ উঠাইতে পারতেছে না, এত ভারী। 4-5 জন মিলেও একটা লাশ উড়ানো যাচ্ছে না। যেরকম একটা খোটা কিংবা একটা গাছ, ওই গাছটা এরকম সাইজে যদি গাছ হয় 10 জন পুরুষ আপনারা টাইনা তুলতে পারবেন নি, কথা কন না কেন? তো এরকম ওজন হয়ে গেছে লাশটা। তো ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব বলতেছে মেয়েটা কেমন ছিল? এলাকার মানুষ বলতেছে মেয়েটা তো অনেক দুষ্ট ছিল, মানুষের সাথে ভালো ব্যবহার ছিল না, পর্দায় থাকতো না, পাপাচারে লিপ্ত হইতো, বাবা মার কথাও শুনতো না। বাবা মা যদি বলতো মারে ভালো করে চল, কোরআন পড়, এরকম বাবা মার কথাও মেয়েটা শুনতো না। কিন্তু একমাত্র সন্তান, সেই জন্য বাবা মা কঠিন কোনো শাসনও করতো না। তো বেশি নেশা কি ছিল? বেশি নেশা তো টিভির ছিল, সবসময় খালি সিরিয়াল দেখতো। ঠিক আছে টিভিটা নিয়ে আসেন। টিভি যখন আনছে, যখন মেয়েটার পাশে টিভিটা রাখছে, টিভিটা এরকম সাইরা দেন, চালু করেন। টিভিটা যখন চালু করছে, মেয়েটার লাশটা হালকা হয়ে গেছে। যখন খাটিয়ার ভিতরে গোসলটা দেওয়ার জন্য বাবারা উঠেছে, খাটিয়ার সাথেও টিভিটাকে নিতে হয়েছে। যখন এরকম তাকে কাফনের কাপড় পরানো হয়েছে, কাফনের কাপড় পরানোর পর টিভিটা তো আর কফিনের সাথে দেওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? যখন খাটিয়াটা কাঁধে নিবে 4 জন মানুষ, খাটিয়াটা বাবারা কাঁধে নিতে পারে না, ওজন আগের মতো। ইমাম সাহেব বলতেছে খাটিয়ার ভিতরে আবার টিভিটা উঠান। টিভিটা যখন খাটিয়ার ভিতরে উঠাইছে, আবার লাশটা হালকা হয়ে গেছে। এরকম ভাবে কবর পর্যন্ত যখন টিভি নিছে, কবরের ভিতরে তো টিভি দেওয়া যায় না। এরকম ভাবে কবরটার ভিতর থেকে যখন লাশটা এরকম ভাবে নামাইবে কবরের ভিতরে, লাশটা তখন ওই খাটিয়া থেকে উঠাইতে পারে না। ইমাম সাহেব বুঝতে পারলেন ওই কবরের ভিতরে টিভিটা কেউ নামাইতে হবে। এরকম ভাবে কবরের ভিতরে আগে টিভিটা নামাইলেন, তারপর ওই লাশটা হালকা হয়ে গেল। ওই হালকা লাশটাকে ওই টিভি সহ কবরস্থ করা হইল। টিভি সহ ওই কবরের ভিতরে লাশটা সহ দাফন করে দেওয়া হইল। যখন এরকম ভাবে দাফন করার কিছুক্ষণ পর যখন রাস্তা দিয়ে কবরের পাশ দিয়ে লোকজন যায়, কেমন জানি কবর থেকে গায়েবী আওয়াজ আসে যে মরি নাই, মরি নাই, কে আসো, আমাকে কবর থেকে উঠিয়ে নাও।
এরকম এক কান দুই কান যখন এরকম সরে গেল যে ওইখানে তো মেয়েটাকে কিছুক্ষণ আগে দাফন করা হয়েছে, কিন্তু ওইখান থেকে কেমন যেন একটা আওয়াজ শোনা যায়। আওয়াজ শোনার পর এরকম ইমাম সাহেব কেউ নিয়ে আসছে, এলাকার সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে। জড়ো হয়ে যাওয়ার পর যখন এরকম দেখলো আওয়াজটা এরকম আরো আওয়াজটা বেড়ে যাচ্ছে, তখন বলতেছে কবরের কি অবস্থা আমরা দেখতে চাই। এরকম আওয়াজটা যদি বারবার এরকম আসতে থাকে, এরকম ভাবে তো আমরা সকলেই এরকম ভাবে পেরেশান হয়ে যাব, ভয় পাবো। তো কবর আল্লাহ যেহেতু আওয়াজ করতেছে, মরে নাই, আওয়াজটা বেশি আসছে, তাহলে কবরটা খোঁড়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা। এরকম মসজিদ ইমাম সাহেবের কাছ থেকে পরামর্শ নিছে। ইমাম সাহেব অনুমতি দিছে, ঠিক আছে কবরটা খোঁড়েন। কবরটা যখন বাবারা খুলছে, মাটিটা যখন কবরের থেকে সরাইছে, দাবরটা যখন একটা করে সরাইছে, মেয়েটা চিৎকার দিয়ে বলছে দূরে সরে যাও, তোমাদের আর দাবরটা খুলতে হবে না, এখন থেকে আমি দাবরটা খোলায় এখান থেকে বের হইতে পারবো। এরকম সমস্ত মানুষ যখন এরকম থমকে গেছে, এরকম কবরের পাশ থেকে লোক গুনাহ সরে গেছে, কবরের ভিতর থেকে আওয়াজ দিয়ে মেয়েটা বলতেছে তোমাদের কাছে কোনো চাদর আসেনি, কোনো কাপড় আসেনি? বলতেছে আছে। বলতেছে কবরের ভিতরে নিক্ষেপ করো। যখন কবরের ভিতরে চাদরটা নিক্ষেপ করা হয়েছে, মেয়েটা এরকম চাদর দিয়ে মাথাটা ঢেকে এরকম কবর থেকে বের হয়েছে। বের হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা বাড়ির দিকে দৌড় দিছে। বাড়ির দিকে দৌড় দেওয়ার পর বাড়ির ভিতরে ঘরের ভিতরে ঢুকে দরজাটা এরকম ভাবে মেয়েটা ভিতর থেকে আটকাই দিছে। এরকম বাড়ির সমস্ত মানুষ তো ওই সবাই কবরের কাছেই ছিল। সমস্ত মানুষ যখন বাড়ির দিকে দৌড়ে গেছে, মেয়েটার মা হাউমাউ করে কাঁদতেছে, মারে দুনিয়ার জমিনে তোকে আমি কোনো শাসন করি নাই, কারণ তোকে আমি অত্যন্ত ভালোবাসতাম। বাবা বলতেছে মারে তোর জন্য আমি অনেক কষ্ট করেছি, আমার কোনো সন্তান হচ্ছিল না, আমি তোকে আল্লাহর কাছ থেকে চাই আনছি, আর তোকে যখন আমি এরকম ছোট থেকে বড় করছি, তখন আমি তোকে তোর গায়ে একটা ফুলের আঘাতটাও আমি করি নাই। মারে কি হয়েছে, মানুষটি এরকম হতেই পারে, দরজাটা খোলো। মেয়েটা ভিতর থেকে আওয়াজ করতেছে বাবারে তুমি আমাকে দেখে সহ্য করতে পারবা না, তুমি আমার কাছে আসতে পারবা না। মা বলতেছে আমি তোকে গর্ভে ধারণ করেছি, 10 মাস 10 দিন এই গর্ভের ভিতরে তোর রাখছি, আমি এমন করে তোরে রাখছি, আমার অনেক সময় অনেক কিছু খাইতে মন চাইছে, প্রেগনেন্টের কারণে আমি কিছু খাই নাই, কারণ তোর ক্ষতি হবে বলে। হে মা দরজাটা খোল, তোর ভিতরে আমি আসতেছি, আমি তোর কাছ থেকে শুনবো তোর কি হয়েছে। মেয়েটা বলতেছে মারে 10 মাস 10 দিন গর্ভে রাখছো বিলাই আমার কাছে তুমি আসতে পারবা না, কারণ দুনিয়াতে তুমি আমাকে শাসন করো নাই, এতটাই মহব্বত করতা, ভালোবাসতা, সেই জন্য তুমি যদি এখন আমাকে এই মুহূর্তে দেখো রে মা, তুমি তো সহ্য করতে পারবা না। সেই জন্য বলতেছে তাহলে এখন করার কি উপায়? বলতেছে মেয়েটা এরকম 4 জন বীর বাহাদুর পুরুষ আসেনি যারা আমাকে দেখে তারা সহ্য করতে পারবে। এলাকার ভিতরে 4 জন লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে হে বোন দরজাটা খোলো, এরকম 4 জন পুরুষ আমরা তৈরি আছি, 4 জন পুরুষ আমরা তৈরি আছি, দরজাটা খোলো। মেয়েটা যখন দরজাটা খুলছে, তখন মেয়েটা দরজা খোলার পর চোখের ভিতরে যখন মেয়েটা এরকম ভাবে চাদর দিয়ে তার চেহারা সহ আবৃত করে নিজেকে বসছে, বলতেছে আপনারা 4 জন যখন ঘরের ভিতরে ঢুকবেন আপনারা কিন্তু দরজাটা মেরে দিবেন। মেয়েটার কথা মতো দরজাটা মেরে দিছে। মেয়েটার পাশে 4 জন যুবক বসছে, বলতেছে তোমার কি বয়ান, তুমি আমাদের কাছে বলো, তোমার এই অবস্থা কেন? মেয়েটা বলতেছে যখন আমাকে কবরে রেখে আসছেন এরকম ফেরেশতারা আসছে, এরকম ফেরেশতারা আসার পর আমাকে যখন ফেরেশতারা দেখছে প্রশ্ন করছে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি নাই। আমার আমলনামা এরকম ফেরেশতারা আমার চোখের সামনে ভাসায় দিছে। এরকম মেয়েটা বলতেছে আমি যখন আমার চেহারাটা খুলবো তোমরা কিন্তু ভয় পাইবা না, আমি যখন আমার হাতটা দেখাবো তাও ভয় পাইবা না, তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, কারণ তোমাদের কোনো ক্ষতি করার সাধ্য আমার নাই, কারণ তোমরা হচ্ছে আমার এলাকার মানুষ। রব আমাকে এখানে পাঠাইছে, কেন পাঠাইছে আমি তাও জানি না, আমি কবর থেকে জীবিত এখানে আসছি, আমি এটাও কেন আসছি আমি বলতে পারবো না, শুধু এটার জন্যই রব পাঠাইছে। রব আমাকে কেন পাঠাইছে তোমরা এখনই বুঝতে পারবা। এরকম মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে এরকম মেয়েটা দুটা হাত
চাদরের ভিতর থেকে যখন বের করে দিছে, দেখতেছে হাতের ভিতরে কোনো গোশতের কোনো অংশ নাই। এরকম মনে ঠোকরাইয়া ঠোকরাইয়া ক্ষত ক্ষত করে বিক্ষত করে তার দুটা হাত কেমন জানি রক্তে রঙিন হয়ে গেছে। হাতের ভিতরে কোনো গোশত নাই, রক্তের ফোঁটা যেন পচা রক্তগুলা জমিনের ভিতরে টক বগাইয়া পড়তেছে। যখন এই দৃশ্যটা চারজন যুবক দেখলেন, চারজন যুবকের মধ্য থেকে একজন যুবক বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন, আর বাকি তিনজন যুবক এরকম আপনার বেহুশ হবে অবস্থা। কিন্তু মেয়েটা বলতেছে, সাবধান, তোমাদের কোনো ভয় নেই, টেনশন নাই। মেয়েটা এরকম যখন তার চেহারাটা এরকম পা দুটো দেখাইছে, পায়ের ভিতরে একই অবস্থা দেখছে। মেয়েটা যখন মাথাটা দেখাইছে, মাথার ভিতরে বাবারা কোনো চুল নাই, মাথার ভিতরে ক্ষত বিক্ষত, মাথার ভিতরে কোনো আপনার গোশত নাই। মনে হয় কোনো কিছু এরকম ফসকা দিয়া খাওয়ালে যেরকম ক্ষত ক্ষত হয়ে যায়, মেয়েটার মাথার ভিতরে এরকম ক্ষত ক্ষত হয়ে গেছে। আর যখন চেহারাটা খুলছে, চেহারার ভিতরে কোনো চেহারার চিহ্ন নাই, এরকম চেহারার ভিতরে ক্ষত বিক্ষত। মেয়েটাকে দেখার পর তিনজন যুবকের আরো দুইজন যুবক বেহুশ হয়ে পড়ে গেছে। আরেকজন যুবক বেহুশ হয়ে পড়বে ভাব। মেয়েটা বলতেছে, কোনো ভয় করো না, আমার চেহারার এই অবস্থা, আমার এই অবস্থার একটা কারণ আছে। বলতেছে, কি কারণ? মাথায় দেখতেছো আমার এই অবস্থা, মাথার এই শাস্তিটা আমার কিয়ামত পর্যন্ত চলবে। কারণ দুনিয়ার জমিনে আমি পরপুরুষকে আমার মাথাটা খোলা মাথা দেখাইতাম, আমার চুলগুলা পরপুরুষকে দেখাইতাম, আমার চুলগুলা দেখাইয়া পরপুরুষকে আমি আকর্ষণ করতাম, আমার দিকে মনোনিবেশ করতাম, যার কারণে কিয়ামত পর্যন্ত এই শাস্তি আমার কবরের ভিতরেই হবে। ও যুবক মুসলমান ভাইরা আমার, যুবক মেয়েটা যখন বলতেছে আমার হাতের অবস্থা, হাতটার ভিতরে আমি নেল পালিশ করতাম, হাতের ভিতরে, যার কারণে হাতগুলো আমি সৌন্দর্য বর্ধন করতাম, এই সৌন্দর্য, হাতের সৌন্দর্যগুলো আমি লোক সমাজে দেখাইতাম, মানুষদের মধ্যে আমার হাতটাকে দেখে আকর্ষণ করতাম, অন্য যুবকদেরকে আমি ইশারা করতাম, আর আমার দিকে মনোনিবেশ করতাম। আমার মুখের চেহারা দেখতেছে এরকম, এই মুখটা, এই চেহারাটা আল্লাহর দান, আল্লাহ আমাকে দিয়েছিলেন। এই চেহারার ভিতরে রং বেরঙের মেকআপ লাগাইতাম, এই চেহারাটা দিয়ে কখনো রবের কপাল, রবের পুত্র দিবায় সাজদা লাগাইতাম না। এই চেহারার দ্বারা আমি, এই জবানের দ্বারা আমি ভালো কোনো কথা বলতাম না, রবের হুকুমগুলো আমি পালন করতাম না, কোরআন তেলাওয়াত করতাম না, যত রকমের ফাহিশা কাজ আছে সমস্ত ফাহিশা কাজ আমি করতাম। কিয়ামত পর্যন্ত এর শাস্তি আমাকে কবরের ভিতরে দিতে হবে। কিয়ামত পর্যন্ত এর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবর থেকে আমাকে নির্ধারণ করে দিয়েছেন। এই লোকটা, মেয়েটা বলার পর মেয়েটা আবার সঙ্গে সঙ্গে মাটিতে লুটাই পড়ছে। মেয়েটা সঙ্গে সঙ্গে আবার জ্ঞান হারায় দুনিয়ার জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাস্তব ঘটনা, আল্লাহ তাআলা নজির এরকম দেখান, কথা কোন ঠিক কিনা। সময় বেশিক্ষণ আমার নাই, তো নামাজ এরকম একটা ইবাদত, যারা নামাজ পড়বে, যারা রবকে রব বলে স্বীকার করবে, সেজন্য রব বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। রব বলতেছে, যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, মুখে শুধু স্বীকার করবে রব আল্লাহ, কিন্তু রব যেগুলা ফরজ করছেন, যে ইবাদতগুলা করতে বলছেন, এগুলা ধারে কাছে যাবে না, কিন্তু মুখে স্বীকার করবে রব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুই আমাকে রব বলে স্বীকার করলেও আমি তোকে বান্দা হিসাবে গ্রহণ করলাম না। তুই আমাকে রব বলে স্বীকার করবি, নামাজ পড়বি না, আমার ফরজ বিধানগুলো তুই মানবি না, আর আমি তোকে বান্দা বলে স্বীকৃতি দেব, এটা হতে পারে? সেজন্য রব বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপর অবিচল থাকবে, অটল থাকবে, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, হে আমার ফেরেশতা, ওই সমস্ত লোকদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, যারা স্বীকার করবে তার রব আল্লাহ
আর এই কথার উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ তাআলার বিধানগুলা অক্ষরে অক্ষরে সে পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত তাকে কামিয়াবি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এক ব্যক্তি একটা মহাবিপদের মধ্যে বসছে, এটা বলি আমি বিশ্বাস করে যাচ্ছি। কিরকম বিপদ? একজন ওই দিন মজুরি কামা আছে না, হ্যাঁ, রেল স্টেশনে কুলি থাকে, কুলি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তো কুলি অনেক বিশ্বস্ত কুলি। তো লোকজন তার কাছে কোনো মাল দিলে ওটা বাড়ি পর্যন্ত পৌঁছায় দিত। লোকজন তার ভিতরে আস্থা ছিল, বিশ্বাস ছিল। এটা এরকম বিশ্বস্ত মানুষ আছে না এখনো, যে ভাই এই টাকাটা তুমি অমুকের কাছে পৌঁছে দিন, 50,000 1 লক্ষ টাকা পৌঁছে দিন। সে যদি বলে পরবর্তী আপনি তো আমার কাছে টাকা দেন না, কারণ কোনো সাক্ষী নেই, আছে না এরকম? তো এরকম বিশ্বস্ত মানুষ, একজন বিশ্বস্ত কুলি। তো কুলিটা তার কাজ হলো রেল স্টেশন থেকে, বাজার থেকে মুনিবের মাল, যে কারো মাল বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে, এর বিনিময়ে সে টাকা পয়সা পাবে, জীবিকা নিবারণ করবে। তো এরকম ভাবে তার কাছে অনেক মালামাল থাকে, অনেক নামি দামি মাল থাকে, গনিমত, অনেক দামি মালও তার কাছে থাকে, বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়। তো এক লোক বহুদিন ধরে তাকে ফলো করতেছে, যখন দামি কোনো সম্পত্তি কারো বাড়ি পর্যন্ত নিতে যাবে, ওইটা কিভাবে তার কাছ থেকে নেওয়া যায়, এই টেনশন অনেকদিন ধরে, এই পরিকল্পনা একজন লোক করতেছে। তো একদিন এরকম একটা সুযোগ আসছে। তো বলতেছে তুমি কোথায় যাবে? বলতেছে অমুক গ্রামে আমি যাইব, একজনের মাল পৌঁছাই দিতে হবে। কয় তার পাশেই আমার একটা সম্পত্তি নিয়ে যেতে পারবা? বলতে হ্যাঁ পারবো না, কারণ আমার তো ওইদিকে যাবোই আমি। তো ডবল যদি নিয়ে যাই টাকাও বেশি ইনকাম হবে, কথা কোন ঠিক কিনা? তো সেই জন্য বলতেছে সমস্যা না, আমিও তোমার সাথে যাব। তো যাইতেছে, সন্ধ্যা হবে বা, তো বলতেছে এই রাস্তা তো ঘুরে যাইতে হইব, তো আমার একটা রাস্তা পরিচিত আছে, একটু তো জঙ্গলের রাস্তা, এটা পার হইলেই ওই পারে যাওয়া যাইব, তাড়াতাড়ি যাওয়া যাইব। তো কুলিটাও চিন্তা করলেন সন্ধ্যাও যেহেতু হয়ে যাইতেছে, তো সন্ধ্যার আগেই ওইখানে যাওয়া যায় কিনা। তো বলতেছে ঠিক আছে, একা থাকলে হয়তো একটু ভয় লাগতো, যেহেতু দুইজন মানুষ সাহস একটু আছে, কথা কোন ঠিক কিনা? একজন মানুষ একা কোনো জায়গায় গেলে যে সাহসটা শক্তি থাকে, দুইজন মানুষ যদি যায় তার থেকে বেশি সাহস ও শক্তি থাকে, কথা কোন ঠিক কিনা? তো লোকটা যখন যাইতেছে জঙ্গলের ভিতরে, বলতেছে থামো। আরো কয়েকজন লোক ওইখানে বাইরে হয়ে আসছে, তোমার কাছে একটা দামি সম্পদ আছে, সম্পদটা দিয়ে দাও। তোমার কাছে একটা দামি সম্পদ আছে, যে সম্পত্তিটা তুমি অমুক জায়গায় পৌঁছায় দিবা। আমি হচ্ছি ডাকাত, যদি জীবনটাকে বাঁচাতে চাও এই সম্পত্তিটা আমার হাতে দিয়ে দাও। বলতেছে না এটা আমার কাছে আমানত, আমানতদারের কাছে পৌঁছানো এটা আমার দায়িত্ব, এটা আমার উপর ফরজ, এটা আমি তোমার কাছে দিতে পারবো না। কই তুমি দাও আর না দাও এখনই তোমাকে মেরে ফেলবো। কই ঠিক আছে, মারার ভয় যখন দেখা যায়, ঠিক অনেক কষ্ট স্বীকার, ঠিক আছে নাও, তো আমার জীবনটা ভিক্ষা দাও। বলতেছে না তোর জীবনটা ভিক্ষা দেওয়া যাবে না, জীবনটা যদি ভিক্ষা দেই, এই জঙ্গল হচ্ছে আমার কামায়ের রোজগারের একটা পথ, এটা আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান, এটা পরবর্তীতে তো তুই মানুষকে জানাইয়া আমাকেও তো দরা খাওয়াইবি, আমার ব্যবসাটা চিরতরে বন্ধ করে দিবি। এইখানে অনেকগুলো কঙ্কাল দেখতেছো, এই যে দেখো, হ্যাঁ অনেকগুলো কঙ্কাল, মানুষের কঙ্কাল, হাড় মার, এগুলো যারাই দেখতেছো, এগুলো প্রত্যেকটা মানুষকে আমি হত্যা করছি, আর এরকম সম্পত্তি নিচ্ছি। বলতেছে তুমি যেহেতু আমাকে মাইরেই ফালবা, তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। পরে বলতেছে না নামাজ পড়ে কাম হয় না। আবার কত মুসল্লি গিয়ে দেখাইছে, নামাজ পড়ছে, কাম দিছে, 2 রাকাতের জায়গায় 5 রাকাত 8 রাকাত পর্যন্ত পড়তে দিছি, কিন্তু তাদের পরিণাম এইটাই হয়েছে, কঙ্কাল। বলতেছে না তোমার কাছে তাও চাই, বেশি বলবো না, 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়ার সময় আমাকে দিলেই হবে।
তারপর তুমি আমাকে মারবা আর তোমার প্রতি আমার আপত্তি নাই। বলতেছে 2 রাকাত দিতে, 8-10 রাকাত তো আর বলে নাই। 2 রাকাত নামাজ পড়তে যাচ্ছে, মরার আগে শেষ ইচ্ছা, ঠিক আছে পড়ে নাও। যখন নামাজের ভিতরে দাঁড়াইছে, নামাজের ভিতরে দাঁড়ানোর পর রবের সম্মুখে এরকম ভাবে দাঁড়াইছে, এরকম বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহু আকবার। এরকম নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, 2 চোখের পানিগুলা টকবগায়া এরকম চোখের কোণা দিয়ে ভেসে যাচ্ছে, রবের সাথে মোলাকাত করতেছে। নামাজটা যখন শেষ হয়ে গেছে, নামাজটা শেষ হয়ে যাওয়ার পর লোকটা হাত তুলে আল্লাহর কাছে চাইছে, ওহে মালিক, মৃত্যুটা আমার চোখের সামনে কেমন জানি দাঁড়িয়ে আছে। ও আসমানের মালিক, মৃত্যুর জন্য কোনো আমার আফসোস নাই। এই যে আমানত, মানুষের একটা আমানত, আমাকে বিশ্বাস করে যে আমানতটা আমার কাছে রেখেছে, যে সম্পত্তিটা ওই তার পরিবারের কাছে পৌঁছানোর দায়িত্বটা আমাকে দিয়েছে, ওহে আসমানের মালিক, তুমি তো ভালো করে জানো আমি একটা মুসিবতের ভিতরে পড়ে গেছি। কিন্তু আমার লাশটা যখন এরকম আমাকে লাশ করে দেওয়া হবে, আমার কঙ্কালটা এখানে পড়ে থাকবে, আমার লাশটাও কেউ কোনো খোঁজ পাবে না। ও আসমানের মালিক, হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি। ও আসমানের মালিক, আমার মৃত্যু দাও, আমার কোনো আফসোস নাই। ও আসমানের মালিক, এই ডাকাত আমাকে মেরে ফেলবে, এই আমানতটা আমি কিভাবে তার কাছে পৌঁছাইব? মানুষের আমানত পৌঁছানোর জন্য তার মনের ভিতরে কিরকম একটা আকাঙ্ক্ষা, কথা বল ঠিক কিনা? এরকম চোখের পানি ছেড়ে দিয়ে যখন মোনাজাত করতেছে, চোখটা বন্ধ করে মোনাজাত করতেছে, এমন সময় দেখতেছি আসমান থেকে ঝড়ের বেগে একজন লোক তার সামনে এসে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, ঝড়ের বেগে একজন লোক দাঁড়ায় গেছে, এরকম পোশাক পরিহিত লোক, অস্ত্র সজ্জিত লোক দাঁড়ায় গেছে তার সামনে। সে বলতেছে, ভাই এক বিপদের ভিতরে পড়ে আছে, তুমি আবার কোন বিপদ? বলতেছে, ওহে মানুষ, আমি তো কোনো বিপদ নই, আমি হচ্ছি তোমার বিপদের বন্ধু। তুমি নামাজ পড়ে রবের কাছে দোয়া করছো, সবচেয়ে বড় কথা তুমি অন্যের সম্পদ মানুষের কাছে পৌঁছানোর একটা আফসোস তোমার অন্তরের ভিতরে তুমি জারি করছো। সেজন্য যখন তুমি সলাতুল হাজত নামাজ পড়ে রবের কাছে হাত উঠাইছো, রব আমাকে সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন যে ফেরেশতা যাও আমার বন্ধুর কাছে চলে যাও, তোমার আমার বন্ধুটাকে তুমি ওই ডাকাতের কবল থেকে তুমি বাঁচায়া নাও। সঙ্গে সঙ্গে ওই লোকটা ওই ডাকাতের হত্যা করে দিচ্ছে। এখন কত ফরজ নামাজ আমার আপনার ছুটে যায়, এটা আমরা খেয়াল করি, আফসোস করি? একটা আফসোস আমরা করি না। বক্তা আসতে বলে একটা আফসোসও করি না। ফরজ ইবাদত ছুটে যায়, এটা আফসোস করি না। আর আগের যুগের মানুষদের নফল ইবাদত ছুটে যাইতো, এটার আফসোস ছিল। ছোট্ট একটা ঘটনা, এটা বলে শেষ, আর ঘটনা আরম্ভ করবো না। একটা কামার, সে সারা রাত কামারের কাজ তো লোহা বাড়ি দেওয়া, কথা কোন ঠিক কিনা? তো সে লোহা দিয়ে এরকম দা বানায়, বটি বানায়, কুড়াল বানায়। তো তার বাড়ির সামনে একজন আল্লাহর বুজুর্গ লোক সারা রাত ছাদের উপরে নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল ইবাদত করে। তো কামার সেও আল্লাহওয়ালা মানুষ, ফরজ ইবাদত করে। তো গরিব মানুষ যদি ইবাদতের ভিতরে লেগে থাকে, কামাই রোজগার করে খাইতে হবে তো, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে দুনিয়ার মানুষ, ঈমানদার দলেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। এরকম লোকটা কামার, পরিবার চালাইতে হবে, কারণ পরিবারের জিম্মা তার উপর। তো দেখে আর আফসোস করে, হায় হায়, আল্লাহ তাআলা যদি আমার বড় লোক বানাইতো, টাকা পয়সা সম্পত্তি দান করতো, তাহলে ওই বুজুর্গের মতো সারা নফল নামাজ আমি পড়তাম। আফসোস। তো আফসোস করতে করতে
ওই বুজুর্গ ব্যক্তি, যে ব্যক্তি সারা রাত নফল নামাজ পড়ে, সে একদিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে সে একটা জান্নাতের ভিতর দিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে তো পাশে আরেকটা জান্নাত, বিশাল বড় একটা জান্নাত, একটা প্রাসাদ। তো হাঁটতে হাঁটতে ওই প্রাসাদের কাছে গেছে, যে জান্নাতে ওই প্রাসাদের দরজায় লেখা অমুক ব্যক্তির নাম। তো ফেরেশতার কাছে জিজ্ঞেসে, ফেরেশতা এই যে একটা জান্নাত, আমার জান্নাত থেকে বড় একটা জান্নাত, এটা অমুক ব্যক্তির নাম, এটা কোন ব্যক্তির জান্নাত, এটা কোন ব্যক্তি, এটার পরিচয়টা আমি জানতে চাই। বলতেছে বুজুর্গ আল্লাহর ওলি, আপনার বাড়ির পাশে যে কামার আছে, ওই কামারের জান্নাতের মালিক এই কামার। সুবহানাল্লাহ। বলতেছে কেন? বলতেছে বুজুর্গ ব্যক্তি, আপনি যখন সারা রাত নামাজ পড়েন, কামার শুধু ফরজ ইবাদত গুলো করে, কামার ফরজ ইবাদত করার পর যখন লোহার ভিতরে বাড়ি দেয়, কামার তখন আপনার দিকে তাকায়, আবার যখন চলছে এরকম তার এরকম হাতুড়িটা উপর দিকে উঠায়, আবার তখন আপনার দিকে তাকায়, আবার যখন একটা বাড়ি দেয় তখনও আপনার দিকে তাকায়, এরকম আফসোস করে মনে মনে চোখের পানি ঝরায়। ও আসমানের মালিক, তুমি যদি আমাকে বড় লোক বানাইতা, তাহলে ওই বুজুর্গ ব্যক্তির মতো আমি কামার সারা রাত নফল ইবাদত করতে পারতাম। কামার তোমার ইবাদতের প্রতি আফসোস তার মনের ভিতরে থাকার কারণে রব তার আফসোসটাকে এতটাই খুশি হয়েছেন, যার কারণে তুমি ইবাদত বندگی করো আর কামার আফসোস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আফসোসের বদৌলতে তোমার থেকে বড় জান্নাত ওই কামারের জন্য আল্লাহ তাআলা বানাইছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য নামাজ এটা আমার আপনার উপর ফরজ। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। নামাজ যার পরিপূর্ণ হিসাব দিতে পারবে, রব তার অন্যান্য হিসাব নাও নিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ সংক্রান্ত যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন।